দুবাই ভিসা নিয়ে আর নয় দুশ্চিন্তা। সংযুক্ত আরব আমিরাতের মাটিতে 800 থেকে 9 জন বাইক রাইডারদেরকে ভিসা দেবে সংযুক্ত আরব আমিরাতের সরকার। তো আজকে এই বিষয় নিয়েই কথা বলার চেষ্টা করব, যারা সংযুক্ত আরব আমিরাতের মাটিতে বাইক রাইডার হিসেবে আসতে চান। তো আজকের ভিডিওটা আসলে তাদের জন্য। তো আশা করি পুরো ভিডিওটার সাথেই থাকবেন। আপনাদের সকলের সাথে আছে আমি আমির ফয়সাল। যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং অন্য অন্য প্ল্যাটফর্ম থেকে যদি দেখে থাকেন তাহলে সেই প্ল্যাটফর্মটি ফলো করে দিবেন। এবং আরেকটা অনুরোধ আপনাদের সকলের প্রতি, আপনারা অনেকে ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না এবং ভিডিওটি শেয়ার করেন না। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। তো বন্ধুরা, বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাতের মাটিতে দীর্ঘদিন ধরে ভিসা জটিলতা চলতেছে। প্রায় সব ধরনের ভিসাই কিন্তু সংযুক্ত আরব আমিরাতের সরকার বন্ধ করে দিয়েছে। তো যে ভিসাগুলো বন্ধ রয়েছে এই ভিসাগুলো আসলে কি কি আপনারা অনেকেই জানেন। এক নম্বরে হলো ভিজিট ভিসা, পার্টনার ভিসা, আরও যে সকল ভিসাগুলো রয়েছে এমপ্লয়মেন্ট ভিসা। তো এই ভিসাগুলো কিন্তু সম্পূর্ণই সংযুক্ত আরব আমিরাতের মাটিতে বন্ধ রয়েছে। তো যারা সংযুক্ত আরব আমিরাতের মাটিতে বাইক রাইডার হিসেবে আসতে চান তারা কিন্তু চাইলে আসতে পারেন। আপনারা প্রস্তুতি নিন, সংযুক্ত আরব আমিরাতের মাটিতে কিন্তু আপনারা চাইলেই আসতে পারবেন। তো অনেকেই বলতে পারেন যে বাইক রাইডার এটা আসলে কি, আমরা কিভাবে আসবো। বাইক রাইডারের যে ভিসা এটা কিন্তু আপনারা ভালো যে এজেন্সি আছে এজেন্সির মাধ্যমে কিন্তু আপনারা সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আসতে পারবেন। তো আমি আসলে আজকে আলোচনা করব কত টাকা খরচ হইতে পারে বাংলাদেশি টাকায়, এবং সুযোগ সুবিধা কি, থাকা খাওয়া আসলে যে ফ্যাসিলিটিগুলো রয়েছে এগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। তো প্রথমে যে জিনিসটা বলতে চাই, 3 থেকে 3.5 লক্ষ টাকা খরচ হবে আপনারা যদি এজেন্সির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে বাইক রাইডার হিসেবে আসতে চান। এবং থাকা খাওয়া আসলে কার হবে, স্যালারি কত হবে, থাকা খাওয়ার যে বিষয়টা আপনাকে কিন্তু কোম্পানি যখন নতুন নতুন আসবেন থাকা খাওয়া দুইটাই দেবে। তারপরে আপনি যখন কাজে জয়েন করবেন সেক্ষেত্রে আপনার থাকা দিবে কিন্তু খাওয়া আপনার নিজের হবে। আর স্যালারি হবে, বাইক রাইডারদের যে স্যালারি এটা সবসময় অন্য অন্যদের চাইতে আসলে একটু হাই হয়ে থাকে। আপনার নতুন নতুন এসে 1500 থেকে 1800 দিরহাম কিন্তু অনায়াসেই কিন্তু কামাতে পারবেন, যা বাংলাদেশি টাকায় প্রায় 60-70 হাজার টাকা এরকম কিন্তু আসে। তো অনেক অনেক বাংলাদেশি ভাইরা কিন্তু বাইক রাইডারের চাকরি সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগে থেকেই করে। তো আপনারা চাইলে আপনাদের চেনা পরিচিত যদি কেউ থেকে থাকে তার কাছ থেকেও জানতে পারবেন সংযুক্ত আরব আমিরাতের মাটিতে বাইক রাইডারদের কীরকম আসলে সুযোগ সুবিধা। এক্ষেত্রে অবশ্যই আপনাকে ড্রাইভিং যে লাইসেন্স বাইকের এটা কিন্তু নিতে হবে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। তো সব কিছু আসলে তারাই করে দেবে, তাদের মাধ্যমে যদি আপনারা আসেন সব কিছু তারাই করে দেবে। তো বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ভিজিট ভিসা সহ অন্যান্য সকল বিষয় আমরা জানি বন্ধ রয়েছে আমাদের বাংলাদেশিদের জন্য। তো এটা আসলে চালু হওয়ার কারণে আমি মনে করি অনেক বাংলাদেশিরাই খুশি হয়েছেন, এবং অনেকেই অপেক্ষায় ছিলেন কবে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ভিসা জটিলতা ঠিক হয়ে যাবে। তো আসলে ভিসা জটিলতা আমি বলবো না ঠিক হয়েছে, তবে যে বিষয়টা তারা চালু করতেছে বাইক রাইডারের বা করবে আমাদের বাংলাদেশিদের জন্য, এটা আসলে আমাদের জন্য প্লাস পয়েন্ট। তো আমার ভিডিও দেখে যদি একটু উপকার হয়ে থাকে আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা ফলো করে দিবেন, এবং আমার ফেসবুক পেজের নাম আমির ফয়সাল, ফেসবুক পেজটি ফলো করে দিবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।